শিল্পীদের রোজগারটা একেবারেই কামলাদের মতো। মাসে 7 দিন কাজ করলাম, 7 দিনের টাকা পেলাম। মাসে 23 দিন কাজ করলাম না, একটি টাকাও নেই। ধরেন আমার এখন পিক সময়, আমি 10 বছর খুব কাজ করছি, টাকা পাচ্ছি। আর শেষের দিকের 20 বছর কাজ নেই, টাকা নেই, একটি টাকাও নেই। কিন্তু শেষের দিকের 20 বছর কি বাড়ি ভাড়া না দিয়ে, সংসার খরচ না দিয়ে, বাচ্চার স্কুল খরচ না দিয়ে চলা যায়? মানে যায় না তো। আমাদের না আছে কোনো পেনশন না, এবং শিল্পীরা আসলে যেই একেবারে কম টাকা রোজগার করেন না তানভীর ভাই, শুধুমাত্র অভিনয় দিয়ে। মানে মাসে 4-5 লাখ টাকা যদি রোজগার করা, মানে এটা অনেক টাকা আমাদের দেশের প্রেক্ষাপটে আমি মনে করি। তো কিন্তু সেই টাকার অর্ধেকের বেশি আসলে চলে যায় আমাদের শাড়ি, গয়না, জামা, জুতো কিনতে। কারণ এগুলো সবই আমাদের নিজেদের অর্থে কিনতে হয়। বাইরের মানুষ তো এগুলো জানে না, ভাবে যে আমরা আসলে শখে উড়াই। এত শখেও উড়াই না, এগুলো আমাদের প্রয়োজনীয়তার অংশ। আর আমাদের একটা গাড়ি লাগে, কারণ আমি যাব কিসে? তো একটা গাড়ি এবং ঢাকা শহরের বাড়ি ভাড়াতেই কিন্তু মাসে প্রায় লাখখানেক টাকা চলে যায়। তো যে মানুষটি মাসে ধরেন 4 লাখ টাকা রোজগার করছে, সেই মানুষটির 3 লাখ টাকা খরচই হয়ে যাচ্ছে। তো আমি যেটা বলতে চাইছি যে এই যে শিল্পীদের কিন্তু যখন কাজ নেই তখন টাকা নেই, তো যেহেতু কোনো পেনশন নেই, এবং এক জীবনেও তারা যত রোজগার করছেন তত সঞ্চয় করতে পারছেন না। এর চাইতে তার 4 ভাগের 1 ভাগ বেতনের চাকুরি করে অনেক বেশি গুছিয়ে সঞ্চয় করে জীবনযাপন করা সম্ভব। এতগুলো ব্যাখ্যা দিলাম যে আমাদের যেমন আয় তেমন ব্যয়।